আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা পাওয়ার পয়েন্টটা শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা যে মেনুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইল। দেখেন, ফাইল মেনুর ভেতরে যে আপনার রিবনগুলো আছে বা যে অপশনগুলো আছে এগুলো আমরা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। দেখেন, এই যে আমাদের পাওয়ার পয়েন্টটা ওপেন করার পরে প্রথম যে মেনুটা আছে সেটা হচ্ছে ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে কিছু অপশন কিন্তু দেখা দিচ্ছে। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ইনফোটা কি, দেখেন ইনফোতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে দেখেন ইনফোর এরকম একটা অপশন দেখা দেবে। তার মানে আপনি যে প্রেজেন্টেশনটা তৈরি করবেন তার যে প্রপার্টিস, মানে তার সাইজ বা তার সব কিছু এখানে কিন্তু এই যে দেখেন দেওয়া আছে। দেখেন সাইজ দেওয়া আছে, কয়টা স্লাইড সেটা দেওয়া আছে। তারপর টাইটেল আমরা এখনও দেইনের জন্য এখানে দেওয়া নেই, ট্যাগটাও আমরা দেইনের জন্য দেওয়া নেই, অ্যাড করতে বলছে। এভাবে দেখেন সব কিছু কিন্তু এই যে ক্রিয়েট করছি কবে সেটাও কিন্তু এখানে দেয়া আছে। তো আমাদের ইনফোতে আমরা আমাদের যে প্রেজেন্টেশনটা তৈরি করব তার মোটামুটি একটা প্রপার্টিস বা একটা সাইজ এখানে কিন্তু তার ডিটেলসটা আমরা জানতে পারবো। এরপরে দেখেন এখানে আছে প্রোটেক্ট প্রেজেন্টেশন বলতে আপনি কোনো প্রেজেন্টেশন তৈরি করছেন, ইভেন এটা আপনার জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মনে করতেছেন বা আপনি চাচ্ছেন অন্য কেউ যাতে আমার এটা না দেখে, এমত অবস্থায় আপনি এটাকে প্রোটেক্ট করে রেখে দিতে পারবেন। তো প্রোটেক্ট করতে গেলে আমাদের এই অপশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। এরপর দেখেন এই যে ম্যানেজ ভার্সন, এগুলো আমাদের এখন আর লাগবে না, মোটামুটি যখন লাগবে আমি এগুলো ভালোভাবে আলোচনা করে দিব। এরপরে যে অপশনটা আছেন সেটা হচ্ছে দেখেন নিউ, ঠিক আছে। নিউ অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের নতুন করে একটা প্রেজেন্টেশন, আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনও নিতে পারবো বা অন্য কোনোটা যদি নিতে চাই এখান থেকে নিতে পারবো। এখন দেখেন আমার এখানে যে প্রেজেন্টেশনটা আছে, দেখেন ধরেন এই যে আমার এটা আছে, আমি এখানে কিছু কাজ করেছি, করার পরে এখন আমার মনে হচ্ছে যে আমি যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি আমার একটা নতুন আরেকটা মানে ডকুমেন্ট লাগবে বা আমার নতুন আরেকটা প্রেজেন্টেশন আমি তৈরি করব। এটা ছাড়া এমত অবস্থায় আমরা কী করব, ফাইলে মাউসের লেফট বাটনে ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে এই যে নিউয়ে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন এখানে এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সহ আরও কিছু প্রেজেন্টেশন এখানে কিন্তু দেখা দিচ্ছে। এখন এখান থেকে আপনি যদি নিউ বা ব্ল্যাঙ্ক কোনো প্রেজেন্টেশন চান তাহলে এখানে ক্লিক করলে আপনার নতুন করে একটা প্রেজেন্টেশন আপনি বা নিউ ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন আবার নতুন করে তৈরি করতে পারবেন। তো আমরা যদি এভাবে যদি মনে করেন ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করে যদি আমরা এটাকে না নিয়ে আসতে চাই তবে অবশ্যই এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এন চাপলে আমাদের নতুন আরেকটা প্রেজেন্টেশনের এই ইয়েটা চলে আসবে, কিবোর্ডের কন্ট্রোল-এন। এরপরে যেটা আছে সেটা দেখেন ওপেনটা কি, আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিছু প্রেজেন্টেশন আমার যে রিসেন্ট প্রেজেন্টেশন কিন্তু এখানে দেখা দিচ্ছে। তার মানে আপনি যদি কোনো প্রেজেন্টেশন আগে তৈরি করে সেটাকে সেভ করে রেখে দেওয়ার পরে এখন চাচ্ছেন যে আমি সেটাকে নতুন করে আবার মানে ওপেন করব, এমত অবস্থায় আপনি এই ওপেনে ক্লিক করে আপনি নতুন আরেকটা প্রেজেন্টেশন আপনি ওপেন করতে পারবেন। তো আপনার রিসেন্টে যদি না থাকে, যদি মনে করেন যে না আমার কম্পিউটারে আছে, কম্পিউটারে আপনি ক্লিক করবেন। এখন মনে করেন কোথায় আছে, ডেস্কটপ ডকুমেন্ট না, আমার যদি ব্রাউজারে ক্লিক করেন তাহলে আপনার কোথায় আছে, কোন ড্রাইভে আছে, এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনি সেটাকে সিলেক্ট করে সেখান থেকে আপনার প্রেজেন্টেশনটা ওপেন করতে পারবেন। আমাদের ওপেন করার জন্য শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ও যদি আমরা প্রেস করি দেখেন এই যে অপশনটা, এই যে দেখেন ওপেন অপশনটা চলে আসবে। তো কিবোর্ডের কন্ট্রোল ও প্রেস করেও আমরা ওপেন করতে পারবো।
তো এরপরে যেটা আছে দেখেন সেটা হচ্ছে ওপেনের পরে আছে সেভ। দেখেন আমরা যে প্রেজেন্টেশনটা তৈরি করছি সেটা অবশ্যই আমাদের সেভ করে রাখতে হবে। যদি আপনি সেভ করে না রাখেন তাহলে আপনি যত কাজই করেন না কেন, আপনি যখনই কম্পিউটার বন্ধ করে দিবেন বা আপনার ল্যাপটপ বন্ধ করবেন সেটা কিন্তু সাথে সাথে মুছে যাবে বা আর কিন্তু খুঁজে পাবে না, যার কারণে আমাদের সেভটা অবশ্যই করে রাখতে হবে। তো দেখেন আমরা যদি সেভে ক্লিক করি তাহলে দেখেন আমি আমার এই প্রেজেন্টেশনটা কোথায় সেভ করব, ঠিক আছে। আমি যদি কম্পিউটারে সেভ করতে চাই, দেখেন এখানে ব্রাউজার, এখানে আমি ক্লিক করলাম, কোন জায়গায় সেভ করবো সেটা মেনশন করে দিয়ে আমি কি নামে সেভ করব, দেখেন ফাইল নেম দেওয়া আছে, কি নামে সেভ করব সে নামটা এখানে দিব। দেওয়ার পরে যদি আমরা সেভ বাটনে ক্লিক করি তাহলে আমার এটা কি সেভ হয়ে যাবে। আরেকটা ব্যাপার বন্ধুরা, আমাদের এই রকমই এই ঠিক একই ক্যাটাগরির কিন্তু আমরা যে মাইক্রোসফট অফিসের যে ভিডিওগুলো করছি সেগুলোতে কিন্তু এগুলো আরও সুন্দরভাবে বিস্তারিতভাবেও কিন্তু দেওয়া আছে। তো বন্ধুরা আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আর চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসি, আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামটেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ক্যামটেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামটেশিয়ার এখানে আপনার পুরা ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামটেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামটেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামটেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়, তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো এভাবে কিন্তু আমরা সেভ করতে পারবো। তো আমরা সেভ অপশনে ক্লিক করলে আমাদের যেখানে সেভ করতে চাই সেখানে গিয়ে আমরা এটাকে সেভ করতে পারবো। এখন সেভ অপশনের কিন্তু অবশ্যই একটা আপনার শর্টকাট আছে, সেটা হচ্ছে Ctrl+S। এখন দেখেন একটা জিনিস, আপনি এখানে একটা পেজে আপনি ক্লিক করলেন, আবার এখানে গিয়ে আমি সেভ করলাম, হ্যাঁ, করার পরে এখন যদি মনে করেন আমি আরেকটা যদি স্লাইড নেই এখানে, ঠিক আছে, আরেকটা নেওয়ার পরে আরেকটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে এমতো অবস্থায় যদি সেটাকে আমি সেভ না করি তাহলে ডেফিনেটলি কাজ করা শেষে আপনি যখন কেটে দিবেন তখন কিন্তু সেটা আর আপনার এখানে থাকবে না। সো আপনাকে সেভ করার জন্য যেটা করতে হবে, আপনাকে আবার যতগুলাই কাজ করবেন ততগুলোই আপনাকে ফাইলে গিয়ে সেভ করতে হবে। এখন যদি আপনি ফাইলে গিয়ে সেভ না করতে চান, যদি চান না আমি এটাকে শর্টকাট করব, তাহলে অবশ্যই কোনো কাজ করার পরে আমাদের কিবোর্ডের Ctrl+S, ঠিক আছে, Ctrl+S যদি আমরা প্রেস করি তাহলে এটা অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা যখনই কোনো স্লাইড নেব, কোনো কাজ করব, করার পরে অবশ্যই বারবার Ctrl+S প্রেস করে এটাকে সেভ করে নেব, তাহলে আমার প্রেজেন্টেশনটা ভালো থাকবে, কোনোভাবে নষ্ট হবে না। এরপরে একটা অপশন আছে দেখেন, সেটা হচ্ছে সেভ অ্যাজ।
সেভ অ্যাজটা কি, আমরা যদি সেভ অ্যাজে ক্লিক করি তাহলে দেখেন এভাবে একটা আসবে। এখন আপনি কোথায় এটা সেই সেভের মতোই এটা কোথায় আপনি সেভ অ্যাজ কোথায় করতে চান। সেভ অ্যাজটা হচ্ছে দেখেন আমি মনে করেন একটা প্রেজেন্টেশন তৈরি করছি, এখন চাচ্ছি আমার এই প্রেজেন্টেশনটা খুবই ভালো লাগছে, এটার যে আমি ডিজাইনগুলো তৈরি করছি আমার খুব ভালো লাগছে, আমি এটাকে ঠিক হুবহু আরেকটা একই রকমের প্রেজেন্টেশন তৈরি করতে চাই, কিন্তু আমার ডিজাইনটা এগুলাই থাকবে, শুধু আমার লেখাগুলো বা ভিতরের যে ইয়েগুলো আছে টাইটেলগুলো সেগুলো আমি আমার নিজের টাইটেল দেবো। এমত অবস্থায় আপনি যে আপনার যে প্রেজেন্টেশনটা মানে ভালো লাগবে সেটাকে আপনি সেভ করার জন্য আপনাকে হুবহু সেভ করার জন্য আপনার সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। সেভ অ্যাজ এ ক্লিক করার পর আপনি কোথায় সেভ করবেন, ডকুমেন্টে করলে ডকুমেন্ট, ডেস্কটপে করলে ডেস্কটপ, না হলে এই যে ব্রাউজারে যদি ক্লিক করেন আপনি যেখানে সেভ করতে চান সেটা মেনশন করে দিয়ে এখানে আপনি নাম লিখে সেভ অ্যাজ করে আপনি এখানে সেভ করে দিলে আপনার হুবহু আরেকটা আপনার এই একই রকমের আর একটা আপনার প্রেজেন্টেশন কিন্তু সেভ হয়ে যাবে একই নামে। তখন সেটা আপনি পরে ওপেন করে আপনার নিজের মতো করে তার ভিতরে কাজ করতে পারবেন। তো সেভ অ্যাজটা হচ্ছে আপনি আপনার এই ডকুমেন্টটাকে বা আপনার যে প্রেজেন্টেশনটা আছে সেটা একই প্রেজেন্টেশন আপনি যদি চাচ্ছেন যে আমি দুইবার মানে একই রকমেরটা জাস্ট অন্যভাবে সেভ করব বা দুইটা সেভ করব, ডুপ্লিকেট সেভ করব আর কি, সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজটা ইউজ করব। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, বাকি অংশটুকু অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে পার্ট 2তে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে বলবো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।